আসসালামু আলাইকুম। এই সামার সিজনে একটি জনপ্রিয় মৌসুমী ফল হচ্ছে এই তরমুজ। তবে এই গ্রীষ্মকালীন সময়টিতে আমরা প্রচুর পরিমাণে পিপাসার্ত হয়ে থাকি এবং এই তরমুজ অনায়াসে গ্রহণ করে থাকি। তবে ডায়াবেটিস পেশেন্টদের জন্য এই তরমুজ পরিমিত হারে গ্রহণ করতে হবে। এর কারণ হচ্ছে এই তরমুজ হচ্ছে হাই গ্লাইসেমিক যুক্ত। এর গ্লাইসেমিক ইনডেক্স হচ্ছে ৭২ থেকে ৮০-র মধ্যে, যা কিনা এটি গ্রহণ করলে হিউম্যান বডিতে খুব দ্রুত সুগার লেভেল স্পাইক করবে। এর ফলে আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে এবং ইনসুলিনের প্রচুর চাহিদা বেড়ে যাবে, যা কিনা টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের জন্য এটি হার্মফুল। তবে হ্যাঁ, অবশ্যই ডায়াবেটিস পেশেন্টরা এটি পরিমিত হারে গ্রহণ করতে পারবে, ৮০ থেকে ১০০ গ্রামের মতো দৈনিক। এবং এটি আরেকটি ভালো গুণ হচ্ছে এটিতে প্রচুর পরিমাণে ওয়াটার বা পানি থাকে, যার ফলে এটি গ্রহণ করলে খুব দ্রুত সুগার লেভেল স্পাইক করে না। তবে হ্যাঁ, অবশ্যই কনসার্ন থাকতে হবে, এই তরমুজের জুস বানিয়ে ডায়াবেটিস পেশেন্টদের কখনোই গ্রহণ করা যাবে না। এতে করে এই তরমুজে থাকা ন্যাচারাল ফাইবার এটি নষ্ট হয়ে যায়, যা কিনা আমাদের সুগার লেভেল খুব দ্রুত স্পাইক করবে। এবং এই ফাইবারই হচ্ছে এই সুগার লেভেলকে ধীরে অ্যাবজর্ব করতে সাহায্য করে থাকে। আরেকটি কনসার্ন বিষয় হচ্ছে এই তরমুজ কখনোই খালি পেটে খাওয়া যাবে না, কারণ খালি পেটে খেলে খুব দ্রুত সুগার লেভেল স্পাইক করবে। যার জন্য এটি আমাদের ভরা পেটে গ্রহণ করতে হবে, যার ফলে এই শর্করা লেভেল ভিগরাসলি বা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং অ্যাবজর্ব হতে থাকবে বডিতে। ফাইনালি আমরা পরিমিত হেলদি খাবার গ্রহণ করি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ সো মাচ।